দক্ষিণ কলকাতায় যে সমস্ত পুজো হয় তার মধ্যে আরও একটা অন্যতম পুজো হচ্ছে কিন্তু এই ত্রিধারার পুজোটা। প্যান্ডেলের কিন্তু প্রাথমিক যে কাজ শুরু হয়েছে। আর ওইখানে দেখো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার আরও একটা বেশ বড় ক্লাবের সামনে, সেটা হচ্ছে কিন্তু ত্রিধারা। আর ত্রিধারার এখানে যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের কীরকম প্রস্তুতি হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখায়। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে গড়িয়াহাটের দিকে, আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে রাসবিহারির দিকে। আর আমি যদি ফোনটা ঘোরাই, এইখানে কিন্তু এরকম বড় একটা গেট অলরেডি করা হয়ে গেছে। বাজলো পুজোর ঘন্টা। এখানে যেটা লেখা আছে ত্রিধারায় ভূমি পুজো, কিন্তু আমি ভূমি পুজো দেখাতে আসিনি, মানে খুঁটি পুজো। আমি এসেছি দুর্গা পুজোর প্রিপারেশনটা ঠিক কীরকম হয়েছে সেটা দেখাতে। তো চলো এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাওয়া যাক এবং গিয়ে দেখি ওখানে প্রস্তুতি ঠিক কতটা পরিমাণে হয়েছে। পুজোর সময় কিন্তু এখানে ভিড় মানুষের দেখার মতন থাকে, মানে এখনও ভিড় আছে, মানে গাড়ির ভিড় আছে। তো চলো একদম সামনে যাই, সামনে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা হালকা করে দেখাচ্ছি। এই হচ্ছে কিন্তু ত্রিধারা দুর্গা পুজোর যে প্যান্ডেল, সেই প্যান্ডেল প্রস্তুতি কিন্তু এখানে বেশ জোর কদমে চলছে। এখানে জাস্ট একটা বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, আর এদিকটাতেও পুরো বাঁশের যে স্ট্রাকচার সেটা করা আছে। আর এখানটা আমি দেখতে পাচ্ছি বাঁশ এবং লোহার যে পাইপ টাইপ অফ সেগুলো আছে। আমি ভেতরে একটুখানি যাওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত এখানে শুধুমাত্র বাঁশের কাজ হয়েছে। তো চলো ভেতরে ঢোকা যায় কি না দেখি। আর এই হচ্ছে কিন্তু খুঁটিটা কিন্তু পুরো এখানে আছে। এখানে যে খুঁটিটা পুজো হয়েছিল সেটা। আর এখানে এখন দেখানো তেমন কিছু নেই, শুধুমাত্র এখানে জাস্ট বাঁশ দিয়ে একদম প্রাথমিক যে কাজ সেটা শুরু হচ্ছে।